স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা জানুয়ারি 2025 এর ইউআইকিউজ থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। ইউজিসি নেটের পেপার 1। ওকে, ডেটা ইন্টারপ্রিটেশন খুবই ইম্পর্টেন্ট একটি ইউনিট। যত প্র্যাকটিস করবে ভালো স্কোর করতে পারবে। ওকে, এবং এটা আমরা 10th জানুয়ারি 2025 এ সেকেন্ড শিফটে যে কোশ্চেন এসেছিল সেই প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে, এটা ক্লাস নাম্বার 8 আমাদের। এরকমই অলরেডি আগের ক্লাসগুলো দেখতে ডেসক্রিপশন চেক করো, সেখানে প্লেলিস্ট লিংক গিভেন রয়েছে। চলো আজকে ক্লাসটি শুরু করছি এবং পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো দেখো, এই ছিল টেবিল দিয়ে কি বলা হয়েছে। বলা হয়েছে এখানে following table shows the number of HB pencils sold by 5 different store। ওকে, 5টি ডিফারেন্ট স্টোর দেওয়া রয়েছে এবং এইচবি পেন্সিল যা সোল্ড হচ্ছে তার সংখ্যাগুলো দেওয়া আছে। অ্যালং উইথ, তার সঙ্গে সঙ্গে আবার কি দেওয়া আছে, রেশিও অফ দ্য নাম্বার অফ এইচবি পেন্সিল। এইচবি পেন্সিলের সঙ্গে রেশিও দেওয়া আছে 6B পেন্সিলের। ওকে, 6B পেন্সিলের রেশিও দেওয়া আছে এবং এর উপরে বেস্ট করে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। ওকে, তাহলে দেখো এইচবি পেন্সিল যা সোল্ড হয়েছে স্টোর ওয়াইজ যা দেওয়া আছে এবং এইচবি পেন্সিলের যা রেশিও এটা এগুলো। ওকে, তাহলে এখানে বলতে পারবে যে এই যে 216 এটা 9 রেশিওর ইকুইভ্যালেন্ট, 486 রেশিওর ইকুইভ্যালেন্ট, 404 রেশিওর ইকুইভ্যালেন্ট, 303 রেশিওর ইকুইভ্যালেন্ট এবং 243 রেশিওর ইকুইভ্যালেন্ট। তাহলে বাকি এই রেশিওটি বের করে নিতে পারবে এবং বলতে পারবে 6B যে সোল্ড হয়েছে পেন্সিল তার নাম্বার কত সেটা বলতে পারবে ডেফিনেটলি। এবং এইভাবে কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবে, বাট ডেফিনেটলি প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, সহজ হলেও প্র্যাকটিস করে যেতে হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, এখানে তোমাকে বলে দিয়েছে ইফ দ্য সেলিং প্রাইস অফ 1 এইচবি পেন্সিল, এইচবি পেন্সিলের সেলিং প্রাইস কত না 5 টাকা, and that of 1 6B pencil is 8 rupees। আবার এটা 8 rupees রয়েছে 6B পেন্সিল। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ জেনারেটেড বাই স্টোর সি। ঠিক আছে, স্টোর সি থেকে টোটাল রেভিনিউ কতটা জেনারেট হলো টোটাল। তো দেখো এখানে দেখতে পাচ্ছ স্টোর সি তে এইচবি পেন্সিল, এইচ পেন্সিল হচ্ছে কত না 400 সংখ্যায় রয়েছে এবং এক একটির দাম হচ্ছে কত 5 টাকা। টোটাল কত পাবে এখান থেকে 2000 টাকা পাবে। ওকে, 6B পেন্সিলের ক্ষেত্রে কতগুলো সংখ্যায় রয়েছে দেখো, তাহলে 4 রেশিও সমান সমান 400। ওকে, কারণ এটা রেশিও হচ্ছে এইচবি পেন্সিলের আর এটা নাম্বার হচ্ছে এইচবি পেন্সিলের, তাহলে এটা ইকুয়ালস। তাহলে 1 রেশিও কত হবে, 4 রেশিও 400 হলে 1 রেশিও তো 100 হবে। ওকে, 100, তাহলে 100 যদি হয় 1 রেশিও 100 হলো। ক্লিয়ার, তার মানে এই 6B পেন্সিল 100 রয়েছে, এটা কত হবে 800। টোটাল কত রেভিনিউ জেনারেট হলো 2800। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ক্লিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে ইফ আউট অফ দ্য নাম্বার অফ 6B pencils sold each by B and C, 40% and 20% defective 6B pencils respectively are returned by the customer। বলেছে বি এবং সি যে স্টোর রয়েছে তাদের 6B পেন্সিল যা সোল্ড হয়েছে তার বি থেকে রিটার্ন হয়েছে 40% এবং সি থেকে রিটার্ন হয়েছে 20%, কারণ সেগুলো কি না ডিফেক্টিভ। তাহলে সেক্ষেত্রে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল পেন্সিলস সোল্ড বাই বি এন্ড সি স্টোর টুগেদার। ঠিক আছে, তাহলে বি এবং সি অ্যাকচুয়াল পেন্সিল কতগুলো সোল্ড করেছে, অ্যাকচুয়াল পেন্সিল বলেছে তার মানে এখানে এইচবি প্লাস 6B দুটোই কিন্তু থাকবে। ঠিক আছে, দুটো স্টোরেরই এইচবি প্লাস 6B দুটোই বের করতে হবে, তারপরে গিয়ে প্লাস করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো কিভাবে বের করবে। প্রথমে দেখো এটা তো জানো যে স্টোর বি তে এইচবি পেন্সিলের টোটাল নাম্বার আছে 480। তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে, 6 রেশিওর ভ্যালু যদি 680 হয়, 6 রেশিওর ভ্যালু যদি ধরে নাও 480 হয়, তো 1 রেশিওর ভ্যালু কত হচ্ছে, জাস্ট এটা ক্যান্সেল করে দিলে আসবে 50 হচ্ছে। তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে, যা 6B পেন্সিল এটা হচ্ছে 5 দিয়ে গুণ করে দাও, 5 8 40 মানে 400। ঠিক আছে, এটা পেলে 400। তার মানে এর থেকে ডিফেক্টিভ রয়েছে কত 40%, সেল হলো কত 60%, এর 60% বের করবে। ঠিক আছে, 60%। একই রকম সি এর ক্ষেত্রে 4 রেশিওর ভ্যালু আছে 400, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে 100, এর বের করতে হবে 80%। ঠিক আছে, এর বের করতে হবে 80%। ওকে, এটা বের করে তারপরে টোটাল করলেই কতগুলো পেন্সিলস
সোল্ড হয়েছে সেটা পেয়ে যাবে। তাহলে এটা 60% যদি বের করো তাহলে কত হবে, দুটো জিরো কেটে যাবে, 240 হবে। ঠিক আছে, পার্সেন্টেজের জন্য দুটো জিরো কেটে যাবে, কারণ পার্সেন্টেজের জন্য 100 তো তলায় চলে আসবে। একই রকম এখানেও দুটো জিরো কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে 80 হচ্ছে। তাহলে 6B টোটাল সেল হলো কত, 0, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, আর এটা দেখছো 0, 8, 8, তাহলে 8, 8, 0, এটা HB সোল্ড হলো, আর 6B হচ্ছে 320, টোটাল কত হচ্ছে 1200। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে নাম্বার অফ 6B পেন্সিল সোল্ড বাই স্টোর ই, স্টোর ই তে 6B যা সোল্ড হলো, ঠিক আছে, 6B is dash percentage less than the number of 6B pencil sold by B, B তে যা সোল্ড হলো 6B, তাহলে B তে 6B সোল্ড হচ্ছে 400, আগের প্রশ্নে আমরা বের করলাম দেখো। ঠিক আছে, আর এখানে ই তে কত সোল্ড হয়েছে দেখো, ই তে সংখ্যায় কত হবে, ই তে হয়ে যাবে 2 রেশিও রয়েছে, 3 রেশিওর ভ্যালু 200, 3 রেশিও হচ্ছে 240, তাহলে এক রেশিওর ভ্যালু কত হবে, জাস্ট কেটে দিতে হবে। ওকে, 80 হচ্ছে 1 রেশিওর ভ্যালু, তাহলে 2 রেশিওর ভ্যালু কত হবে 160। তো এটা কত কম রয়েছে বলতে হবে এই সংখ্যাটি। ওকে, কত কম রয়েছে কিভাবে বের করবে, পার্সেন্টেজ লেস বের করতে হলে আমরা কি করি, পার্সেন্টেজ লেস বের করতে হলে দুটোকে জাস্ট মাইনাস করি বা ডিফারেন্স লিখি ওপরে, ডিফারেন্স ওপরে, নিচে দেনের পরে যা থাকছে, দেনের পরে 6B সোল্ড বি, বি তে 6B যা সোল্ড হলো, ঠিক আছে, 6B বি তে যা সোল্ড হয়েছে সেটা লিখতে হবে, তারপরে 100 মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত আসছে, 400 থেকে 160 মাইনাস করলে কত হয়, মাইনাস করলে হবে 240, নিচে আসবে 400, বি স্টোরে যা রয়েছে সেটা, মাল্টিপ্লাই 100, দুটো জিরো তো দেখো ক্যান্সেল হয়ে গেল, 4 6 4 0, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো, 60% কম রয়েছে। ক্লিয়ার। নেক্সট দেখো, অ্যাভারেজ করতে হবে, 6B যা সোল্ড হয়েছে এ এন্ড ই এর ক্ষেত্রে। ওকে, তাহলে 9 রেশিওর ভ্যালু হচ্ছে এটা, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে বের করো, জাস্ট এটা ক্যান্সেল করে দিলেই হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তাই না? কত হচ্ছে দেখো, 9 2 এ 18, তারপরে 36 4 বারে, তার মানে 24 হচ্ছে এক রেশিওর ভ্যালু। 5 রেশিওর ভ্যালু কত হবে, 24 5 এ 120, 6B পেন্সিল হয়ে গেল 120। ঠিক আছে, এ তে। এবং একই রকম ই তে বের করো, এটা তো আমরা অলরেডি আগের প্রশ্নে বের করলাম, এটা 160 ছিল। ওকে, দেখো আগের প্রশ্নে বের করেছি 160, 6B। ওকে, অ্যাভারেজ করতে বলেছে, জাস্ট যোগ করো, 120 160 2 দিয়ে ভাগ করে দাও, যোগ করলে 280 হচ্ছে, 2 দিয়ে ভাগ করো 140, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ 6B পেন্সিল সোল্ড বাই সি এন্ড ডি টুগেদার। ঠিক আছে, রেশিও বের করতে হবে, সি এবং ডি তে 6B যা সোল্ড হচ্ছে টু দ্য নাম্বার অফ 6B পেন্সিল সোল্ড বাই স্টোর এ, এবং স্টোর এ তে যা সোল্ড হয়েছে। ওকে, তো দেখো স্টোর সি তে কত সোল্ড হবে, যদি এইচবি পেন্সিল 400 থাকে, 4 রেশিওর ভ্যালু, তাহলে এক রেশিওর ভ্যালু কত হবে, 100 হবে। ওকে, একই রকম ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে দেখো 300 রয়েছে, 3 রেশিওর ভ্যালু, তাহলে এক রেশিওর ভ্যালু 100 হবে নিশ্চয়ই। তাহলে এটা কত এলো টোটাল 200, একসঙ্গে বলেছে যেহেতু সি এবং ডি এর, 200 হলো। এবং এ এর ক্ষেত্রে দেখো 9 রেশিওর ভ্যালু 216, তাহলে 1 রেশিওর ভ্যালু জাস্ট এটা ক্যান্সেল করতে হবে, 24 বার ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে 24 5 কত হয় 120। ক্লিয়ার, তাহলে 200 এবং 120, এই রেশিওটাই তো বের করতে বলেছে, একটা জিরো তো জাস্ট এমনি ক্যান্সেল হয়ে গেল। এরপর এটাকে ডাইরেক্ট 4 দিয়ে ক্যান্সেল করো, 5 এবং এটা 3, তাহলে 5:3, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, আশা করছি 5টি প্রশ্ন বুঝতে পেরেছো। ওকে, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।